friends, welcome back to Sucharita Rannaghar. Today I'm going to cook chicken kobiraji. If you like my video, then subscribe to my channel and hit the bell icon to remain updated to my latest videos. চিকেন কবিরাজি করার জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবুর রস মাখিয়ে নিতে হবে। তারপর তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই প্রয়োজন মতো, আদা রসুন বাটা, ধনেপাতা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটাকে। তারপর কিছুক্ষণ মাংসটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে, এরপর মাংসটাকে রেডি করে নিতে হবে। কড়াতে প্রথমে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং সেখানে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি একটুখানি কষে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আরেকটি পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু জল দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি, এর সঙ্গে আমাকে 2টো ডিম দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি এবং আরেকটি পাত্রে বিস্কুটের গুঁড়ো কিছুটা নিয়ে নিতে হবে। এবার মাংসের পিসটা ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিতে হবে, দিয়ে কোটিং করে নিতে হবে ভালো করে। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করেছিলাম এবং তাতে আস্তে করে ছেড়ে দিতে হবে। এভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে তুলে নেব। এবারে আমার তৈরি চিকেন কাটলেট। এই চিকেন কাটলেটটাকেই আবার আমি চিকেন কবিরাজি করতে পারি। সেটা এবার আমি দেখাবো যে কীভাবে এই চিকেন কাটলেটটাকে চিকেন কবিরাজিভাবে করা যায়। চিকেন কবিরাজি করার জন্য ওই ডিমের মিশ্রণটাই এভাবে কড়াতে জালের মতো সৃষ্টি করে নিতে হবে। এবারে চিকেন কাটলেটটাকে ওই ব্যাটারে ডুবিয়ে এভাবে এর মাঝে দিয়ে দিতে হবে, দিয়ে হালকা করে খুন্তি দিয়ে উল্টে নিতে হবে। এভাবেই আমার তৈরি চিকেন কবিরাজি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, অতএব রেডি চিকেন কবিরাজি।